আসসালামু আলাইকুম। তো আমি আজকে বাগানে আসলাম। বাগানে আসার পরে দেখি যে তিনটা চোর ঢুকেছে, আম চুরি করছে। তো আসলে তারা চোর না, তারা হচ্ছে বাসায় রান্না করার জন্য আজকে একটু ঝড় এবং বৃষ্টি হয়েছে, হালকা পরিমাণে তো আম পড়েছে, এগুলো তারা রান্না করে খাওয়ার জন্য কুড়াচ্ছে। দেখি গো কি কি আম পেয়েছো? এরে আল্লাহ, কি করবা গো সব? আচার করবে? কই দেখি, কই দেখি তোমার কিলা দেখি। ও সেই আম গো, আম তো পাকবে, রেখে দিও রুহি, আম তো পাকবে নাকি? তুমি আম কুড়াও। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদেরকে একটি উদ্দেশ্য, মানে খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অনেকে কোশ্চেন করছেন, ফোন দিয়ে অনেকে মেসেজ দিচ্ছেন যে বিষয়টা সবচাইতে বেশি জানার জন্য, সেটা এই ভিডিওটি পুরোটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনাদেরকে ভিডিওটি যদি একটু আমি বলি সম্পূর্ণ। তো আপনারা অনেকেই একটা বিষয় কোশ্চেন করছেন, যে সেটা হচ্ছে যে প্রথমে কি আম উঠবে, এটা সবচাইতে বড় কোশ্চেন, এবং পর্যায়ক্রমে কি কি আমগুলো উঠবে এবং আম কয়দিন থাকবে, এই কোশ্চেনটা সবাই বেশি করছেন। এবং আরেকটা যে কোশ্চেনটা করছেন সেটা হচ্ছে যে ভাই, আপনার কাছে কম দামে আম পাবো কি না বাজারের থেকে, এবং আপনারা আমাদেরকে আমগুলো কিভাবে পৌঁছে দিবেন, এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা অনেকেই করছেন। তো আমি আপনাদেরকে বলি যে দেখেন, এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন, একদম ফাইনালি ভিডিও এটা। সেটা হচ্ছে যে প্রথমে কোন আম উঠবে এটা যদি আপনাদেরকে বলি, তো প্রথমে উঠবে কিন্তু গোপাল, যেটা আমরা গোপাল ভোগ বলি, এই গোপাল ভোগ উঠবে, এবং এর সঙ্গে উঠবে গুটি আম, মানে যেটা দেশীয় আম। আর দেশীয় আমগুলো এর মধ্যে অনেক জাত রয়েছে, হিউজ পরিমাণে 100-200 রকম জাত রয়েছে। আর এই গুটি আম কিন্তু আপনার যতদিন 3-4 মাস আম থাকবে, এই 3-4 মাসই কিন্তু এই গুটি আম উঠতেই থাকবে পর্যায়ক্রমে, এগুলো পাকবার উঠতে থাকবে। তো এটা গেল একটা। প্রথমে উঠবে গোপাল, গোপালের পরে উঠবে আপনার হিমসাগর, গোপাল এর পরে উঠবে হিমসাগর, হিমসাগরের পরে উঠবে হচ্ছে আপনার ল্যাংড়া, ল্যাংড়ার পরে উঠবে হচ্ছে আপনার আমরুপালি, আমরুপালির পরে উঠবে হচ্ছে আপনার হাড়িভাঙ্গা, হাড়িভাঙ্গার পরে উঠবে হচ্ছে এই ফজলি, ফজলির পরে উঠবে হচ্ছে আপনার আশিনা। এইবার এইগুলোর সাথে, যেমন আমরুপালির সাথে উঠবে একটা হাড়িভাঙ্গা আম আছে, এই হাড়িভাঙ্গা, আবার কিছু বাড়ি ভোর আম আছে, কিছু চায়না আম আছে, এই আমগুলো কিন্তু উঠবে। তো পর্যায়ক্রমে এই আমগুলো উঠতে থাকবে। তো আপনারা কিন্তু 3 মাস আপনারা হচ্ছে বিজনেস করতে পারবেন টানা, একদম 3 মাস। আর এই 3 মাসে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা হচ্ছে জেলা শহরে বসবাস করেন, বা জেলা শহর থেকে একটু সাইডে বসবাস করেন, আপনারা যারা বেশি হিউজ পরিমাণে 50 মণ 100 মণ আম নেবেন, তাদের অবশ্যই পিক আপ বা ট্রাক লাগবে। এবং যারা হচ্ছে আপনার হচ্ছে 10 ক্যারেট 15 ক্যারেট 5 ক্যারেট এইভাবে নেবেন, তাদেরকে বলবো যে আপনাদের জেলা শহরে যে বাসগুলো যায়, সে বাসে করে আমি আমগুলো আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। এবং আপনারা যেটা বলেন যে ভাই, আমরা নতুন ব্যবসা করছি, আমরা কি হচ্ছে আপনার কাছে কম দামে আম পাবো, ইনশাল্লাহ মানুষ যে দামে আম দেয়, মানুষ যদি দেয় 2000 টাকা মন, আমি আপনাকে 1900-1800 যদি দিতে পারি, সেই চেষ্টাও করব, মানে যতটুকু মন প্রতি 200-100 কম করে দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেভাবে ব্যবসা করলে আপনাদের সবচাইতে সুবিধা হবে, আমি আপনাদেরকে সেইভাবেই ব্যবসা করার সুযোগ করে দেব। এবং কোনো সময় আমার দিক থেকে আপনি হচ্ছে অনীহা বা কিছু পাবেন না। আমি সবসময় আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব, এবং সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব, যাতে করে আপনারা ব্যবসা করে ভালো ধরনের একটা প্রফিট করতে পারেন। তো দেখেন আম, আর আরেকটা যে কোশ্চেনটা সবাই করছেন সেটা হচ্ছে আম উঠবে কবে। এটা হচ্ছে আপনার, আমরা আশা করছি যে 10 থেকে 12 তারিখের দিকে আম ওঠা শুরু করবে। এখন আম হচ্ছে আল্লাহর দান, আমরা একটা মানুষ হিসাবে জাস্ট আশা করছি। তো দেখা যাক কি হয়। তবে গুটি আম কিন্তু উঠবে, এর মধ্যে গুটি আম উঠে যাবে। তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে থাকেন ব্যবসার জন্য। আর ইনশাল্লাহ রাজশাহীতে আমার বাসা, আমি রাজশাহীর খাঁটি আম আপনাদেরকে দিব, একদম ফ্রেশ আম। আর এতটুকু আপনি কনফিডেন্স রাখতে পারেন যে মানুষের চাইতে সব দিক দিয়ে সুযোগ সুবিধা এবং হচ্ছে আমের দাম আমি আপনাদের কাছে কম রাখার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বরাবরের মতো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন।